নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভং জগন্নাথায় তে নমঃ। শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি। হরে কৃষ্ণ। আজকে আমরা এখানে সমবেত হয়েছি ভগবান জগন্নাথ দেবের অনবসরকালে ভগবান জগন্নাথ দেবের কৃপা কটাক্ষ লাভ করার অভিলাষে। তো আমরা আজকে অত্যন্ত রহস্যজনক ভগবান জগন্নাথ দেবের দারু বিগ্রহ কীভাবে প্রকট হলো সেই কথা শ্রবণ করব, এবং ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব কীভাবে সূত্রপাত ঘটলো এবং সেই রথে আমরা কি করে অংশগ্রহণ করব, এই তিনটা বিষয় আজকে আমরা পর্যায়ক্রমে শ্রবণ করব। তো ভগবান জগন্নাথ এই জগতে যখন লীলাবিলাস করেন তো দুইভাবে তার লীলা প্রকটিত হয়। এক স্বকায় অর্থাৎ স্বশরীরে, যেরকম কৃষ্ণ ভগবান দাপর যুগে লীলা করেছেন, রামচন্দ্র ভগবান, ঠিক সেই রকম আরেকটা লীলা তার হয় শ্রী বিগ্রহ রূপে। তো ভগবানের শ্রী বিগ্রহ এবং ভগবান সশরীর দুইটা লীলা অভিন্ন। তো সেই কথা শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে, বিগ্রহ নহও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তো ভগবান সেই শ্রী বিগ্রহ এবং ভগবান সাক্ষাৎ অভিন্ন। তো সৃষ্টির প্রারম্ভে সত্যযুগের ঘটনা এটি। ব্রহ্মাজি যখন সৃষ্টিকার্য সূত্রপাত করলেন, সেই ব্রহ্মার পরম্পরায় একজন রাজা ছিলেন যার নাম ছিল ইন্দ্রদম্ন মহারাজ। তিনি এই শশাকার পৃথিবীর রাজা ছিলেন এবং অত্যন্ত বিষ্ণু পরায়ণ ছিলেন এবং তিনি ভগবত প্রেমে অত্যন্ত সর্বদা আপ্লুত থাকতেন। তো তিনি ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের মুখে যখন ভগবানের অপূর্ব সুন্দর লীলা মহিমা বর্ণনা শ্রবণ করলেন এবং শাস্ত্র পড়ে জানতে পারলেন ভগবানের সুন্দর মাধুর্য সম্বন্ধে, যে ভগবান যখন পীতবসন ধারণ করে থাকেন এবং তিনি যখন গলবস্ত্র ধারণ করে থাকেন এবং সেই গলবস্ত্র যখন মৃদু হাওয়ায় যখন দুলতে থাকে তখন তাকে দেখতে মনে হচ্ছে আকাশে ভাসমান কোনো পদ্ম উদিত হয়েছে, এবং তার চরণোদয়ে যে সুন্দর সুগন্ধযুক্ত তুলসী এবং ফুলের সুগন্ধ ঘ্রাণ প্রবাহিত হচ্ছিল, সেই ঘ্রাণ মনে হচ্ছে সমস্ত সৃষ্টির জীবকে, তার যে ইন্দ্রিয় রয়েছে সেই ইন্দ্রিয় সমূহকে পবিত্র করছে, এবং ভগবানের যে বাহু উরু এবং বক্ষস্তর সুবিস্তার লাভ করছে, এবং ভগবানের যে বাহু তা আজলম্বিতভাবে প্রসারিত হয়ে রয়েছে, এবং ভগবানের যে সুন্দর ঘঙ্গর কেশ রয়েছে তা মনে হচ্ছে সমস্ত সৃষ্টির আধার হয়ে দাঁড়িয়েছে। তো এই রকম সুন্দর ভগবানের রূপের বর্ণনা শ্রবণ করে তিনি খুব আপ্লুত হয়ে গেলেন এবং তিনি ভাবলেন, যার বর্ণনা শ্রবণ করে অধ্যয়ন করে আমি এত আনন্দ লাভ করছি, তাকে সাক্ষাৎ আমি দর্শন করতে চাই, তাহলে আমার জন্ম সার্থক হবে। তাই তিনি ভগবানকে সাক্ষাৎ দর্শন করার জন্য তিনি খুব অভিলাষিত হলে তিনি একদিন একজন তীর্থযাত্রী বৈষ্ণব তিনি ভ্রমণ করতে করতে সেই অবন্তী নগরে এসে পৌঁছালেন এবং সেই রাজার মাধ্যমে তিনি জানতে পারলেন তিনি সাক্ষাৎ ভগবানকে দর্শন করতে খুবই উৎসাহী, এবং সেই তীর্থযাত্রী ব্রাহ্মণ তাকে জানালেন যে আপনি সাক্ষাৎ যদি ভগবানকে দর্শন করতে চান তাহলে এই জগতেই আপনি তাকে দর্শন করতে পারবেন। তো শ্রী নীলমাধব রূপে এই জগতে অবতীর্ণ হয়ে সেবা গ্রহণ করছেন। তো এখন ভগবান নীলমাধব কেন বলা হচ্ছে? নীলমাধব হচ্ছে অত্যন্ত মূল্যবান ইন্দ্রনীল পাথরের দ্বারা নির্মিত যে বিগ্রহ, তাকে বলা হচ্ছে নীলমাধব। তো রাজা সেই বিগ্রহ অনুসন্ধান করতে করতে যখন অনুসন্ধান পেয়ে গেলেন, সমস্ত মন্ত্রী পরিষদ আবি এবং সমস্ত বৈষ্ণব ব্রাহ্মণদেরকে সঙ্গে নিয়ে অত্যন্ত মঙ্গলময় ধ্বনি প্রকটিত করে সেই শ্রী বিগ্রহের উদ্দেশ্যে তারা রওনা হলেন, এবং সেখানে যখন তারা পৌঁছালেন তখন সেই মুহূর্তে কি হলো, সেই শ্রী বিগ্রহ সেখান থেকে অন্তর্হিত হয়ে গেল। এখন সেখানে অন্তর্হিত হয়ে গেলে সেই রাজন অত্যন্ত বিলাপ করছেন যে হে প্রভু, আমি এত দুর্ভাগ্য কী করে হলাম যে আমি আপনার দর্শন লাভ করতে পারি না। তখন ভগবান দৈববাণীতে তাকে জানালেন যে হে রাজন, আপনাকে বিলাপ করার কোনো প্রয়োজন নেই, তুমি আমার অত্যন্ত প্রিয় ভক্ত, তাই তোমাকে অবশ্যই আমি দর্শন দেব এবং অবশ্যই তোমার আমি সেবা গ্রহণ করব। সেই জন্য তাকে ফিরে যেতে বললেন তাকে অবন্তী নগরীতে, এবং তিনি যখন ফিরে গেলেন সেখানে যাওয়ার পরে তিনি 2 পক্ষকাল অতিবাহিত হয়ে গেলে ভগবান তাকে স্বপ্নে জানালেন যে তুমি সেই নীলগিরি পর্বতের দক্ষিণ পাশ দিয়ে বয়ে আসছে মহানদী, যা দক্ষিণ ভারত থেকে বয়ে এসে
নীলগিরি পর্বতের দক্ষিণ পাশ দিয়ে বয়ে সমুদ্রে গিয়ে লীন হয়েছে। সেই যে সমুদ্রে যেখানে লীন হয়েছে সেই মহা সংলগ্ন স্থানে আমি দারু বিগ্রহ রূপে সেখানে প্রকটিত হব। তুমি সমস্ত বৈষ্ণব ব্রাহ্মণ এবং সমস্ত মঙ্গলময় বাতাবরণের মাধ্যমে তুমি আমাকে সেখান থেকে নিয়ে যাবে। তো সেই অনুসারে ভগবানের আদেশ অনুসারে সেই সময় উপস্থিত হলে সেখানে সমস্ত বৈষ্ণব ব্রাহ্মণ এবং মঙ্গলময় বাতাবরণের মাধ্যমে সে ভগবানকে আনতে গেলেন সেই দারু ব্রহ্মকে। এবং সেখানে যাওয়ার পরে সেই দারু ব্রহ্মকে যখন প্রার্থনা করে ওঠানোর প্রয়াস করা হলো, কিন্তু তাকে আর উঠানো গেল না। এখন তাকে যখন উঠানো গেল না, তখন সেখানে আগেকার দিনে কী হতো, রাজাদের কাছে কিছু পালোয়ান থাকতো মল্লযুদ্ধ করার জন্য। সেই সমস্ত পালোয়ানদেরকেও সেখানে প্রয়োগ করা হলো, তারাও পারল না। এবং সেই সমস্ত পালোয়ানের 10,000 পালোয়ানের শক্তি থাকে একজন হাতির গায়ে, সেই হাতিকে দিয়ে ওঠানোর প্রয়াস করা হলো, ওটা সম্ভব হলো না। তখন রাজা অত্যন্ত মর্মাহত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, আমার কি ভুল হয়ে গেছে যে আপনি আমাদের সঙ্গে যাচ্ছেন না। তখন ভগবান পুনরায় তাকে জানালেন যে হে রাজন, তোমাকে দুঃখ করার কিছু নেই। কেন, আমি যে এর আগে নীল মাধবরূপে যেখানে আমি সেবা গ্রহণ করতাম, সেই সবর জাতির কাছে তারা অতদিন থেকে সেবা করে আসছে, কিন্তু এখন আমি তাদের সেবা গ্রহণ করছি না বলে তারা মর্মাহত হয়ে রয়েছে। তাই তাদের আমি সেই সেবা থেকে বঞ্চিত করেছি, সেই সেবা পুনরায় তাদেরকে আমি দিতে চাই। তুমি তাদেরকে ডেকে নিয়ে আসো, আমি তাদের সঙ্গে যাব। তাই পরবর্তীতে তিনি তাদেরকে ডেকে নিয়ে আসলেন এবং তারা ভগবানের কাছে এসে সুন্দর করে প্রার্থনা করলেন যে হে প্রভু, আমরা নিচুকুল উদ্ভূত, কিন্তু আপনি এত কৃপাময় যে আমাদের সেবা এখানে বঞ্চিত হওয়া সত্ত্বেও আপনি পুনরায় আমাদেরকে আপনার সেবায় অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, আপনি অত্যন্ত কৃপাময়। তো এইভাবে প্রার্থনা করে সেই দারু ব্রহ্মকে বাড়িতে নিয়ে আসা হলো। এবং বাড়িতে নিয়ে আসার পরে চিন্তা হলো কি করে এই শ্রী বিগ্রহকে নির্মাণ করা যাবে। তো এই শ্রী বিগ্রহকে নির্মাণ করার জন্য চারিদিকে সন্ধান পাঠানো হলো যে সুদক্ষ একজন কারিগরের প্রয়োজন। কিন্তু কোনো ক্রমে যখন পাওয়া গেল না, একদিন দৈবক্রমে সেই অবন্তীনগরে এসে পৌঁছালেন একজন বৃদ্ধ কুষ্ঠরোগে আক্রান্ত সূত্রধর। এবং তিনি রাজন্যবর্গকে জানালেন যে আপনি রাজাকে গিয়ে সন্ধান দিন যে এই শ্রীবিগ্রহ বানাতে আমি একমাত্র সক্ষম। তো রাজন্য যখন রাজাকে জানালেন, তখন রাজন বললেন, হে শ্রেষ্ঠজন, আপনি অত্যন্ত জরাগ্রস্ত, আপনি কি করে সক্ষম হবেন এই শ্রীবিগ্রহ বানাতে? তখন তিনি বললেন যে দেখুন, আপনি এটা বিশ্বাস করুন যে ভগবানের অনুপ্রেরণায় আমি এখানে আসছি এবং এই বিগ্রহ বানাতে আমি সম্পূর্ণরূপে সক্ষম। তাই বললেন, আমার একটা সত্য রয়েছে শুধুমাত্র। কি সত্য না, আমি একটা কক্ষের মধ্যে এই শ্রীবিগ্রহ নির্মাণ করব যাতে আমাকে কেউ ডিস্টার্ব না করে, এবং 21 দিন ব্যাপী ওই কক্ষের দরজা বন্ধ থাকবে। তার আগে কেউ যদি এই দরজা উন্মোচন করে, তাহলে এই বিগ্রহ সেই অসম্পূর্ণ অবস্থায় থেকে যাবে। এইভাবে তার সত্য অনুযায়ী তাকে 21 দিন ব্যাপী সেখানে দিন যাপন করার জন্য যা কিছু সামগ্রীর প্রয়োজন হয় তা সম্পূর্ণরূপে সুন্দরভাবে দেওয়ার পরে সেই দরজা বন্ধ করে বাইরে ইন্দ্রদম্ন রাজা এবং গুন্ডিচা দেবী এবং সমস্ত মন্ত্রী পারিষদরা প্রণাম আদি করে সেখানে ভগবানের নাম কীর্তন করতে লাগলেন। এবং খুব সুন্দর মৃদু মৃদু সেখান থেকে যে বিগ্রহ বানানোর খোদাই কাজ চলছে আওয়াজ ভেসে আসছে, এবং রাজার মনে খুব আনন্দ হচ্ছে, এই বিগ্রহ কবে হবে আমি দর্শন করব ভগবানকে। এইভাবে 12 দিন অতিক্রান্ত হয়ে গেলে সেই বিগ্রহের কক্ষ থেকে আর কোনো আওয়াজ বের হচ্ছে না। তাই রাজা খুব উদ্বিগ্ন হয়ে চিন্তা করলেন যে এর কারণ কি হতে পারে। নিশ্চয়ই এই বৃদ্ধ যে সূত্রধর রয়েছে তিনি হয়তো ক্লান্ত হয়ে বিশ্রাম করছেন। কিন্তু দিন অতিক্রান্ত হয়ে গেলে, সন্ধ্যা হয়ে গেলে তিনি চিন্তা করলেন একজন ব্যক্তি কত বিশ্রাম করতে পারে। তো তিনি মর্মাহত হয়ে তিনি বাড়িতে চলে গিয়ে গুন্ডিচা দেবীকে জানালেন, এবং গুন্ডিচা দেবী তিনি মনে করলেন যে হয়তো এই বৃদ্ধ সূত্রধর হয়তো ঘটনাক্রমে হয়তো প্রাণ ত্যাগ করেছে, তাই আমাদের উচিত এই কক্ষ দরজা উন্মোচন করা। তো রাজা ইতিমধ্যে বারবার তার সত্যের কথা চিন্তা করলেও মন্ত্রী পারিষদদের সঙ্গে আলোচনা করে তারা সিদ্ধান্ত নিলেন এই দরজা উন্মোচন করা হবে। এইভাবে ঠিক 15 দিনের দিনে এই দরজা উন্মোচন করার জন্য ভগবানের কাছে প্রার্থনা আদি ক্ষমা প্রার্থনা আদি চেয়ে সেই দরজা উন্মোচন করা হলো। এবং দরজা উন্মোচন করতেই এই ত্রিভুবন পালক শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রমণি সেখানে প্রকট হলেন। ভগবান শ্রী জগন্নাথ স্বামী কি জয়। তো এইভাবে ভগবান দারু বিগ্রহ উপরে এখানে প্রকট হলেন, কিন্তু সেই বিগ্রহকে দেখতে অসম্পূর্ণ বলে রাজা খুব দুঃখী হলেন।
এবং দুঃখী হলে ভগবান তাকে জানালেন যে হে রাজন, তুমি দুঃখী হইও না, কেন এই বিগ্রহ অসম্পূর্ণ নয়। হ্যাঁ, অসম্পূর্ণ নয় কেন? আমার যে রূপ রয়েছে তা পরিপূর্ণ রূপ। আমি এই রূপে এই কলিযুগে প্রকট হব সমস্ত বদ্ধজীবদেরকে উদ্ধার করার জন্য। কেন এই বদ্ধজীবেরা এতই অলসমতি সম্পন্ন হবে কলিযুগে যে তারা আমার কাছে এসে প্রণাম করবে এবং কিছু যে বলে আমার কাছে ভক্তি করে তারা উদ্ধার হবে তা সম্ভব নয়। কেবলমাত্র আমি তাদেরকে দৃষ্টিপাতের মাধ্যমে তাদেরকে আমি উদ্ধার করব বলে এই রূপে আমি প্রকট হয়েছি। তো এইভাবে ভগবান জগন্নাথ সেখানে প্রকট হলেন এবং সৃষ্টি যে সে রয়েছেন ব্রহ্মাজি রয়েছেন তাকে দিয়ে সেই বিগ্রহকে প্রতিষ্ঠা করানো হলো ভগবান জগন্নাথকে। এখন আমরা শুনব এই রথযাত্রা কিভাবে প্রকটিত হলো। যখন ভগবানকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করার পরে রাজা ভগবানের চরণে ফুল তুলসী নিবেদন করে দর্শন করে প্রণাম করে প্রার্থনা করছেন, ভগবান স্বয়ং দারু বিগ্রহ ব্রহ্ম জগন্নাথ সেই রাজার সঙ্গে কথা বলছেন যে হে রাজন, তোমার ভক্তিপূর্ণ সেবায় আমি অত্যন্ত প্রীত। তো রাজন বললেন, হে প্রভু, আপনি যদি সত্যি প্রীত হয়ে থাকেন তাহলে আমাকে কৃপা করে 3টা বর দিন। 3টা বর কি? প্রথম বর হচ্ছে, হে প্রভু, আপনার কাছে আমার নিবেদন যে আপনি প্রত্যেক দিনে 56 আইটেম অথবা 56 বার ভোগ গ্রহণ করবেন। সেটা আপনার হাত খাওয়ার পরে, হাত শুকানোর পরে পুনরায় আপনি আবার খাবার গ্রহণ করবেন। জগন্নাথ বললেন, এটা তো খুব ভালো কথা, খাওয়ার অফার পেলে কে মানা করে? তাই ভগবান খুশি হলেন, ঠিক আছে। তো দ্বিতীয়বার হচ্ছে যে হে প্রভু, এই কলিযুগে মানুষেরা এত অলসমতি সম্পন্ন হবে যে তারা একটু ধৈর্য ধরে যে থাকবে, যে যদি মন্দির বন্ধ থাকে দরজা খুললে ভগবানকে দর্শন হবে, সেই ধৈর্য থাকবে না। তাই হে প্রভু, আপনি এখানে অবস্থান করবেন কিন্তু খুব অল্প সময় বিশ্রাম করবেন, আর বাকি সব সময় আপনি সমস্ত বদ্ধজীবদেরকে দর্শন দান করে আপনি তাদেরকে উদ্ধার করবেন। সেই জন্য অন্য মন্দির, যেরকম ইস্কন মন্দির হোক, অন্য যে কোনো মন্দির হোক, একটা টাইমে মঙ্গলারতির সময় খোলে এবং দুপুরে বন্ধ হয়, দুপুরে বন্ধ হয়ে বিকেলে খোলে এবং রাত্রি 8টা-9টার মধ্যে বন্ধ হয়ে যায়। কিন্তু জগন্নাথপুরী মন্দির রয়েছে এক প্রহর কাল কেবলমাত্র বন্ধ থাকে, রাত্রি 12টার সময় বন্ধ হয়ে যায় এবং মঙ্গলারতির সময় 3টার সময় আবার জগন্নাথ ভগবান প্রস্তুত হয়ে যান মঙ্গলারতির সেবা গ্রহণ করার জন্য। তো ঠিক আছে, তৃতীয়বার হচ্ছে, হে প্রভু, আমার যেন কোনো সন্তান আদি না হয়। এইবার জগন্নাথ ভগবানের একটু কীরকম লাগছে, বলছেন, হে রাজন, আপনি শশাকর পৃথিবীর রাজা, ভোগ বিলাস করার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা রয়েছে, তারপর আপনি কেন চাচ্ছেন না? তখন বললেন যে এটাই আমার অভিলাষ প্রভু। ঠিক আছে। এই সংবাদ যখন গুন্ডিচা দেবীর কাছে পৌঁছলেন এবং গুন্ডিচা দেবীকে রাজন যখন পরের দিন ভগবানকে দর্শন করার জন্য নিয়ে আসলেন, গুন্ডিচা দেবীর যে মুখমণ্ডল রয়েছে তা অত্যন্ত মর্মাহত লাগছে। সেই জন্য স্বয়ং জগন্নাথ তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কেন এরকম দুঃখী মনোভাব নিয়ে আছো? তাই তিনি জানালেন যে হে প্রভু, এই জগতে কে এমন রমণী আছে যে মা হতে চায় না? তখন ভগবান বললেন যে আপনিও তো মা। তো তখন সেই রানী বললেন যে আমি যদি মা হই তা আমার ছেলে আমার বাড়িতে থাকবে, তাকে আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো। তখন ভগবান বললেন, অবশ্যই আমি তোমার ছেলে এবং আমি তোমার বাড়িতে প্রত্যেক বছরে যাব, তোমার হাতের রান্না খেয়ে আসব। তো এইভাবে ভগবান জগন্নাথ প্রত্যেক বছরে আষাঢ় মাসের এই সময়ে ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মানে রথে আগমন করে তিনি সমস্ত ভক্ত পারিষদদেরকে নিয়ে সেই গুন্ডিচা দেবীর বাড়িতে চলে যান, যেটাকে বলা হচ্ছে অভিন্ন শ্রী বৃন্দাবন। এখন সমস্ত ভক্ত পার্শ্বদেরকে ভগবান যখন নিয়ে যান, তাহলে যে জগন্নাথ মন্দির আছে তাহলে সেখানে কে দেখাশোনা করবে, কে রক্ষা করবে? তো কেবলমাত্র শিবজি সেখানে অবস্থান করেন সেই সময় জগন্নাথ মন্দিরকে রক্ষা করার জন্য। এইভাবে এই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সূত্রপাত ঘটে। এখন আমরা কিভাবে এই রথে অংশগ্রহণ করব, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। হ্যাঁ, তো এটা বলা হচ্ছে যে যখন ভগবান জগন্নাথ শ্রী মন্দিরে থাকেন তিনি অত্যন্ত কৃপাময়, কিন্তু তিনি যখন তার সেই বৈভব শ্রীমন্দির ত্যাগ করে যখন এই রাস্তায় চলে আসেন সেটা আরও বেশি কৃপাময়। কেন এই জগতে কে এমন ব্যক্তি রয়েছে যিনি এই করে এরকম বৈভব শ্রীমন্দির ত্যাগ করে নোংরা রাস্তার মধ্যে বা এইরকম একটা জায়গার পরিবেশের মধ্যে তিনি আসবেন? কিন্তু ভগবান দয়ালু, তাই তিনি সেখানে চলে আসেন। এই অবস্থায় রথে অবস্থানকালীনে যখন কেউ এই জগন্নাথ ভগবানকে দর্শন করবেন তো বলা হচ্ছে ন পুনর্জন্ম বিদ্যতে, যদি কেউ জগন্নাথ ভগবানকে রথে অবস্থানকালীন দর্শন করে তাহলে তার আর পুনর্জন্ম হবে না। কিন্তু শুধু পুনর্জন্ম বন্ধ করলে আমাদের তো হবে না,
আমাদের আরও কিছু কর্তব্য পালন করতে হবে। এইভাবে ভগবান জগন্নাথ দেবের রথকে টেনে নিয়ে যেতে হবে। এবং বলা হচ্ছে জগন্নাথ দেবের রথের চাকা যখন ঘুরবে তো আমরা এই 14 ভুবনের মধ্যে কতবার জন্মগ্রহণ করি আর কতবার মৃত্যুবরণ করি কোনো হিসাব নেই। তাই যদি আমরা মনে করি এই বারবার দুঃখময় সংসারে আমরা জন্মগ্রহণ করতে চাই না, মৃত্যুবরণ করতে চাই না, তাহলে জগন্নাথ দেবের রথকে টানতে হবে। এবং অবশ্যই জগন্নাথ দেবের রথে যখন আপনি যাবেন অবশ্যই কিছু প্রীতি উপহার নিয়ে যাবেন। 3টা জায়গায় কোনো খালি হাতে যেতে হয় না। একটা হচ্ছে গৃহে, এবং একটা হচ্ছে ব্রাহ্মণ অথবা রাজার গৃহে, এবং শ্রীমন্দিরে গেলেও কখনো খালি হাতে যেতে হয় না। তাই ভগবান জগন্নাথের রথে যখন আপনি যাবেন অবশ্যই ফুল, ফল, মালা, তুলসী পাতা এই সমস্ত উপহার আদির সঙ্গে নিয়ে জগন্নাথকে দেবেন, অত্যন্ত প্রীত হবে। এবং অবশ্যই সাথে আপনি ধূপ প্রদীপ নিয়ে যাবেন, ভগবান জগন্নাথকে আরতি দেখাবেন। তবে হ্যাঁ, এরকম নয় সেই জগন্নাথকে আরতি দেখানোর জন্য আপনাকে রথের উপরে উঠতে হবে অথবা একদম রথের সামনে দাঁড়াতে হবে, এমনটা নয়। আপনি রথের যে কোনো একটা সাইডে থেকে সুন্দরভাবে ভগবানকে আরতি দেখিয়ে সুন্দরভাবে প্রার্থনা করবেন, হে প্রভু আপনি কত কৃপাময়, আপনার বৈভব শ্রী মন্দির ত্যাগ করে আপনি এই বদ্ধজীবদেরকে উদ্ধার করার জন্য রাস্তায় এসেছেন, কিন্তু আমার মনে হয় হে প্রভু আপনি বদ্ধজীবকে উদ্ধার করার জন্য নয়, আমাকে দর্শন দেওয়ার জন্য, আমাকে উদ্ধার করার জন্য আপনি আসছেন, তাই আপনাকে কোটি কোটি প্রণাম। তাই এইভাবে প্রার্থনা করে ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে আমরা সেইভাবে এসে করব, অত্যন্ত আনন্দ লাভ করব। তাই প্রত্যেকের উচিত আপনাদের যেখানে যেখানে রথযাত্রার উৎসব রয়েছে সেখানে আপনি অংশগ্রহণ করবেন জগন্নাথ দেবের এই রথযাত্রা লীলা উৎসবে। এবং বলা হয়েছে ভগবান জগন্নাথ দেবের এই লীলা কথা যিনি শ্রবণ করবেন, যিনি এই কথা অন্যজনকে শ্রবণ করাবেন, তিনি নিশ্চিতরূপে জগন্নাথ দেবের বিশেষ কৃপা লাভ করবেন। তাই আপনারা এই কথা বেশি বেশি করে ভালো করে শ্রদ্ধাপূর্বক শ্রবণ করুন এবং অন্যদেরকে শ্রবণ করানোর জন্য শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং সবাইকে এই রথে আসার জন্য বিশেষ নিমন্ত্রণ। হরে কৃষ্ণ।